নমস্কার বন্ধুরা, সব বন্ধুদের স্বাগত একটা নতুন ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে আমার এই জার্নিতে আমার সাথে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিলাম 1 কাপ ছোলার ডাল। এই ডালটা আমি 2 ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছি। দেখুন খুব ভালোভাবে ভিজে গেছে। আপনারা এটা সকালবেলায় তৈরি করতে চাইলে ওভারনাইট ভিজিয়ে রেখে দিতে পারেন। নিলাম 1 কাপ সুজি। সুজিটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে নিলাম 3 চামচ মতো টক দই। এবার এই ভেজানো ছোলাটাও মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন আর 2 পিস কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দিলাম সামান্য কারি পাতা। কারি পাতাটা দিলে ফ্লেভারটা বেশ ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তার সাথে দিয়ে দেব সামান্য গোটা জিরে। এবার হাফ কাপ জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নিলাম। এবার একটা বোলের মধ্যে পেস্টটা নিয়ে নিলাম। আরও 1 কাপ জল দিয়ে মিক্সির জারটা ভালোভাবে ধুয়ে তারপর দিয়ে দিলাম। আমি এই রেসিপিতে বেকিং সোডা বা বেকিং পাউডারের ব্যবহার করিনি, তাই ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট এইরকমভাবে ফেটিয়ে নেব। এবার এটা স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দেব একটা তড়কা। দিলাম সামান্য সর্ষের তেল। তার সাথে দিয়ে দেব সামান্য কারি পাতা। কারি পাতাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য সর্ষে। এবার এই তড়কাটা ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এই ব্রেকফাস্টটা বাচ্চাদের টিফিনের জন্যও বানাতে পারেন বা সকালে জলখাবারের জন্যও বানিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা গ্রেট করে নেওয়া গাজর। তার সাথে দিয়ে দিলাম একটা গ্রেট করে নেওয়া আলু। এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। আপনাদের মনের মতো যে কোনো সবজি এর সাথে অ্যাড করতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা তাওয়া বসিয়ে নিলাম। তাওয়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন। এবার দিয়ে দিলাম সামান্য সাদা তিল। এবার 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। আপনারা আপনাদের মনের মতো ছোট বড় যে কোনো সাইজে তৈরি করে নিতে পারেন। এবার ওপর থেকে দিয়ে দিলাম সামান্য সাদা তিল। 1-1.5 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আর এগুলো তৈরি হয়ে যায় খুব তাড়াতাড়ি। এবার এটা উল্টে নেব। এই দিকটাও 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব। এই দিকটাও ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিলাম। দেখুন তৈরি হয়ে গেছে। আবার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য ঘি। তারপর 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু বড় সাইজের আমি তৈরি করে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য সাদা তিল। একইভাবে এটা ঢাকা দিয়ে তারপর ভেজে নেব। এই দিকটাও আমি 1.5 মিনিট ভেজে নেব। তারপর নামিয়ে নেব। দেখুন এই দিকটাও ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিলাম। আমরা সবাই জানি একটা সাধারণ খাবারও যদি নতুনভাবে বাচ্চাদের সামনে পরিবেশন করা যায়, অনায়াসে কিন্তু ওরা কোনো কিছুর বাহানা ছাড়াই খেয়ে ফেলবে। এই ব্রেকফাস্টটা কুকি কাটার দিয়ে আমি একটু এরকমভাবে কেটে নেব। এইরকমভাবে যদি কেটে বাচ্চাদের সামনে পরিবেশন করা হয়, তাহলে দেখবেন ওরা কোনো কিছুর বাহানা ছাড়াই খেয়ে ফেলবে। এই রকম করে কেটে নেওয়ার পর সাইডের অংশগুলো আমরা খেয়ে নেব। এই রকমভাবে আমি সবগুলোই কেটে নিচ্ছি।
আমি প্রতিনিয়ত হেলদি ব্রেকফাস্টের রেসিপি এই চ্যানেলে আপলোড করে থাকি। আপনারা দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখার অনুরোধ রইল। তাহলে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।